এই প্রসঙ্গে আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার অষ্টম দিন চললেও প্রচারণা ছাপিয়ে অর্থাৎ প্রচারণার পাশাপাশি কিন্তু অন্য দুটি ইস্যু অর্থাৎ ডাকসু নিয়ে একটি রিট, পাশাপাশি নারী যে প্রার্থী রয়েছেন রিটকারী তাকে নিয়ে কটূক্তি, এই দুটি বিষয় নিয়ে ক্যাম্পাস কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে। যদি বলতে যাই, নারী শিক্ষার্থী যিনি রিট করেছিলেন তাকে আসলে কুরুচিপূর্ণ যে হুমকিটি দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে যদি বলতে চাই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী যে ছাত্র সংগঠনগুলোর প্যানেল রয়েছে সেগুলো থেকে কিন্তু সেটির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আজ বিক্ষোভ মিছিল সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এবং যদি ছাত্র সংগঠনগুলোর কথা আলাদাভাবে বলতে চাই বা বিভিন্ন প্যানেলের কথা যদি বলতে যাই, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বা জাতীয়তাবাদী ছাত্রদল বলছে যে আসলে ইসলামী ছাত্র শিবিরের আসলে ইন্ধনী বা ইসলামী ছাত্র শিবিরের কর্মী আসলে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং যিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার পরিচয় নিয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যে প্যানেল রয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, সেই প্যানেলের পক্ষ থেকেও ভিপি জিএস প্রার্থী যারা আছেন তারাও কিন্তু বলছেন যে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গেই যুক্ত আসলে এই যে নারীকে কটূক্তিকারী যিনি রয়েছেন, রিটকারী নারীর বিরুদ্ধে যিনি অপপ্রচার করছেন তিনি। তবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনি কিন্তু বলেছেন যে এই যিনি নারীকে কটূক্তি করেছেন তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তিনি আসলে অন্য কোনো রাজনীতি বা অন্য কোনো মতাদর্শের সঙ্গে যুক্ত। সুতরাং অপরাধীকে আড়াল করার জন্য এভাবে তার রাজনৈতিক পরিচয় সামনে আনা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে, এমনটি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি রিটের বিষয়টি নিয়েও কিন্তু ক্যাম্পাসে এক ধরনের আলোচনা রয়েছে, যেটির পূর্ণাঙ্গ নিষ্পত্তি হবে আগামীকাল। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রচারণার অষ্টম দিনের সর্বশেষ খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ।